আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ফোন কল রেকর্ড। নারী বিজিবির সদস্য যার স্বামী নেই ছুটিতে বাড়ি এসে প্রতিবেশী যুবককে ডাকেন তার কাছে নিজের চাহিদা পূরণের জন্য। এই বিষয়টা নিয়েই ফোন কল রেকর্ডটি আপনারা শুনুন। দেখুন, শুনলেই সব কিছু বুঝতে পারবেন। চলুন তাহলে দেরি না করে এই ফোন কল রেকর্ডটি শুনে আসি। আচ্ছা। হ্যাঁ, ছুটিতে আসছি, তুমি জানো না? না, জানি না তো। তো গতকালকে কথা হলো, তুমি তো বললা না যে ছুটিতে আসতেছো। তুমি জিজ্ঞেস করলাম আর তোমাকে সারপ্রাইজ দিব, তাই কালকেই আসছি, নাইটে আসছি। হ্যাঁ, তাই। হ্যাঁ, যাই হোক, তারপর বাসায় আসবে না? তোমার বাসায়? হ্যাঁ, আমার বাসায় তো সবসময় তুমি আগে আসতা, ওরকম ভাবে তো তোমাকে আসার জন্য ডাকছি। আসবে না? উম, এখনই আসতে হবে? হ্যাঁ, এখন কয়টা বাজে? ঘন্টাখানেক পরে আসো। এখন তো 9টা বাজে। 11টার দিকে 10টা। আসবো। আসো, 11টার দিকে আসতে ভালো হবে। তুমি ব্যস্ত অনেক? না না, ব্যস্ত না তো, আচ্ছা। ফ্রি আছি। আমার হ্যাঁ, তাহলে আসো, আমি আসছি। তোমার এই কথা শুনে তো তুমি অনেক খুশি হওয়ার কথা। তুমি খুশি যে তো। তাড়াতাড়ি। হম। হ্যাঁ। তুমি সরকারি চাকরি করো আর আমি এলাকায় ঘুরে ফিরে বেড়াই, তোমার সাথে আমার এই সম্পর্ক চলে? বলো তো। কেন, তোমার দিক থেকে চলে না, না আমার দিক থেকে চলে না? কোনটা ঠিক আর কোনটা ঠিক না বলো? তোমার দিক থেকেই তো চলে না। যেমন? যেমন তুমি সরকারি চাকরি করো আর আমি বেকার ঘুরে বেড়াই। সমস্যা কি? আমি সরকারি চাকরি করে যে কোনো একজন করলে তো হলো, কারণ আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আর আমি তাই বলে কি সরকারি চাকরি করি বলে তোমার সঙ্গে সম্পর্ক করতে পারি না? না, তুমি আমাকে ভালোবাসো কথাটা বলো, তোমার সাথে আমি কতবার মিট করেছি তোমার বাসায়, যে সবকিছুই হয়ে হুম, গেছে। তোমাকে হুম। বলি যে বিয়ে করো, তুমি বলো না, বিয়ে করবা না, বিয়ে ছাড়া এভাবে সম্পর্ক করবা। কিন্তু তুমি যখন আমাকে বিয়ের কথা বলো, তুমি তো কখনো বলো না যে হয়তো তোমাকে চাকরি করতে হবে না, আমি চাকরি করব, আমি একটা কিছু করবো। তুমি তো এই বিষয়ে কোনো কথা বলো না, সেই কারণে আমি বিয়ে করতে রাজি হই না। তা তুমি যে বলো যে তোমার আগে একটা বিয়ে হয়েছে সেই জন্য তুমি আর বিয়ে শাদী করবা না, আমার সাথে এভাবে সময় কাটাবা, আর তোমার একটা সন্তান আছে তার জন্য বিয়ে করবা না তুমি। আসলে কি, আমি ভাবি কি, যদি বিয়ে হয় হয়তো তুমি আমাকে গ্রহণ করবা। ওইটা তো বিষয় না, দেখো তোমার আমার ভালো সম্পর্ক আছে, তুমি সরকারি চাকরি করো। সে আমার চাকরিকে ভালোবাসো না আমাকে ভালোবাসে, বলো তো? সেটা তো সর্বপ্রথম যেভাবে সম্পর্ক হয়েছে তোমার সাথে, তুমি জাস্ট এই খেলাধুলা দিয়ে, ঠিক আছে। হুম। তুমি, তোমার হাজবেন্ড নাই তাই তুমি আমাকে দিয়ে চাহিদা মেটাও, তাই তো। হ্যাঁ, চাহিদা মেটাই। তুমিও বিয়ে করতে চাও না, বলো আমার বউ লাগবে না, আমি আছি তাই। হুম। কিন্তু দেখো, তা এইভাবে চললে তো আর হবে না। চললে হবে না, আমি বিয়ে করতে চাই না এই কারণে, কারণ তোমার আমার যে সম্পর্ক, স্বামী স্ত্রীর মাঝে যা কিছু হয় তার সাথে বেশি কিছু হয়ে গেছে। এখন শুধু বিয়েটাই বাদ আছে, তাই না? হুম। তো তুমি তো কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছ না। হ্যাঁ, আমি বিয়ে করতে চাচ্ছি না এই কারণেই, শুধু আমার সন্তানের দিকে চাই। তুমি 6 মাস পরে ছুটিতে আসলা, হুম। এসে আমাকে বলতেছো যে আসো খেলাধুলা করবা। 6টা মাস, মানে 6টা বছরের সমান, জানো? কারণ আমি যেখানে জব করি ওখানে তো এরকম ক্লোজ কেউ নেই, কার সঙ্গে এরকম ফ্রি মাইন্ডে কথা বলতে পারি না। তোমার সঙ্গে এ টু জেড সব সময় সবকিছু বলতে পারি। 6 মাস ছিলাম অনেক কষ্টে, এখন আসা মুহূর্তেই তোমাকে অনেক প্রয়োজন আমার মনে হয়। হুম। যেভাবে তোমাকে আমার রুমটাই টাইম পাস করছি, এইগুলো বারবার মনে পড়ছে। কেন, ওইখানে অনেক কি কাউকে পাওয়া যায় না এরকম ভাবে খেলাধুলা করার জন্য? না না, ওইখানে সরকার, আমরা যে জবটা করি এটা দেখছো, হ্যাঁ, এইখানে এই বিজিবিতে সমস্ত জব করো। কিছু, এ তো নর্মাল কোনো জব না। এখানে চাইলেই কোনো কিছু করা যায় না। আবার ইচ্ছা হইলেও মন চাইলেও মনে করে সবকিছু ঠিক আছে, কিন্তু ওই সমস্ত কাজ করা যায় না। হুম। ঠিক আছে, এমনি হয়তো ছুটির দিনে এমনি ঘুরতে যায় কোথাও এমনি, কিন্তু এরকম কোনো কিছু হওয়ার মনে কোনো সুযোগ নেই। তাই তোমার বলো? সঙ্গে যা হয় আর কি, এগুলো করার মতো কোনো সুযোগ নেই। না, এমনিতে তো ওই যে কত দেখি যে সরকারি যারা জব করে সহকর্মীদের সাথে এগুলো ওগুলো করে, স্যারদের সাথে কত কিছু করে, কিন্তু তোমাদের এখানে কি এরকম কোনো কিছু করার সুযোগ নেই নাকি? কিন্তু আমাদের জবটা কি, সবটা জবটা একটা পার্থক্য আছে, অল টাইম সবসময় এগুলো করতে পারে, কিন্তু আমাদের জায়গাটা অন্যরকম, এগুলো চাইলেও করা যায় না। আর আমি কেন চাইবো বলো? ইচ্ছা করলে সবই সম্ভব, কিন্তু আমার ইচ্ছা তো তোমাকে দিয়ে সবকিছু করতে পারি। অন্য দিকে কেন আমার চাওয়া পাওয়ার দরকার আছে বলো? তুমি আমার সাথে যেগুলো করতেছো এটা তো নিয়মের বাহিরে, কিন্তু ওইখানেও যদি এরকম কিছু করো তাহলে তো কেউ তোমাকে আর আটকাতে পারবে না, পারবে বলো? না শোনো, দেখো তুমি বেকার, তুমি কোনো কিছু করো না,
হয়তো ভাববে সেই কারণে আমি তোমাকে বিয়ে করি না, কিন্তু আমি যেখানে জব করি ওখানে তো সবাই চাকরিজীবী। আর আমি যে এমন খুব তা না, আমি তো অনেক পছন্দের মানুষ, সবাই আমাকে যে থাকে সেই ক্রাশ খায়, পছন্দ করে। তাহলে আমার ওখানে বিয়ে করতে সমস্যা কি বলো? সেটাই তো। আসলে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। তো শুধু ওই তোমার তো হাজবেন্ডের কাছ থেকে চলে আসছো অনেক দিনই হয়ে গেছে, প্রায় হ্যাঁ 4-5 বছর যাবত একা একা আছো। হ্যাঁ, একা বলতে আর কি, তুমি আমার পাশে আছো না, এবারে আর হাজবেন্ডের কি হবে? বিয়ে করব না। বিয়ে শুধু এই চাহিদা মেটানোর জন্যই মানুষ বিয়ে করে না, বিয়ে মানে অনেক কিছু, বুঝছো? সেগুলো যদি আমি না পাই তাহলে বিয়ে করে কি হবে? হুম। আচ্ছা শুধু নরিন, কথা যে বলছো কথাটা একটা 100% কারেক্ট। ঠিক আছে নরিন। হ্যাঁ বলো। তাহলে আজকে আসতেই হবে নাকি? আসতে হবে মানে 1 ঘন্টার ভিতর তুমি আমার বাসায় চলে আসবে। তুমি এখনো তোমার জায়গায় যারা কথা বলছো ফোনে, না, আমি কথা তো বলতে আছিলাম বলতে তো বাহিরে একটু দোকানে দাঁড়িয়ে আছিলাম, তো তুমি কল দিলা তাই একটু আড়ালে চলে আসলাম। আর তুমি তো সরকারি চাকরিজীবী, তোমাকে তো যখন তখন কল দেওয়া যায় না। তুমি তো বলে দিয়েছো তুমি সুযোগ পেলে কল দিবে, আমি যাতে তোমাকে কল না দিই। অবশ্যই আমি তোমাকে যখন কল দেবো তখন তুমি কথা বলতে পারবে, তাছাড়া কথা বলতে পারবে না। কারণ তুমি তো সবসময় ফ্রি থাকো আর আমি তো ফ্রি থাকতে পারি না, এই কারণে যখন তখন কথা বলা হয় না। হ্যাঁ। তাহলে ছুটি কয়দিনে তোমার, কয়দিন থাকবো এখানে? ছুটি আছে, অনেক দিন আছে, 15-20 দিন। তুমি আসো, এই 20 দিন একসাথে তোমার সঙ্গে টাইম পাস করবো। তাই? 6 মাসের খাওয়া। ঠিক আছে, অনেক ক্ষুধার্ত আমি। তোমার ছয় কি মনে হয় না? তোমার তো মনে হয় ক্ষুধা নেই, তোমার ছয় কথা ভাবে মনে হয়। 6 মাসের খাবার একবারে খেতে চাও? হুম। তুমি যে বিজিবিতে জব করো, হ্যাঁ, তোমাদেরকে কি নাইটে বড় বড় অফিসারদের রুমে যেতে হয়, তাদের সাথে কি কোনো কিছু করতে হয় নাকি? না, এরকম কিছু করতে হয় না। আমাদের বড় বড় স্যারের কথার যে পাওয়ার, ফ্রি হতো দূরের কথা। তাই? তারা যেভাবে আমাদের শাসনে রাখে, যেভাবে কড়া জবাব দেয়, যে দায়িত্বগুলো দেয় না, এর ভিতরে স্যারদের সঙ্গে একটু মজা করতে পারি না আমরা, আহ, এত আহ, প্রেসারে রাখে। মানে মাঝে মাঝে দেখি যে বড় বড় অফিসাররা ওই যে যারা ওই আছে তাদেরকে দিয়ে চাহিদা মেটায়, সমস্ত কিছু করে। এগুলো কি সঠিক নাকি? এইগুলোর ভিতরে আর কি নর্মাল করে যেগুলো, ওগুলোর ভিতরে বেশি হয় আর কি। ও, তার মানে তুমি যদি চাও যে কারোর সাথে এগুলো করবা তাহলে কি করতে পারবো নাকি? না, ইচ্ছা হইলেও পারবো না আমি করতে ওখানে। আহ বিজিবিতে। অফিসের ভিতর তো করার মতো তো কোনো অপশনই নাই। হয়তো তাহলে বাইরে যদি কেউ কারোর সঙ্গে করতে পারে সেরকম সুযোগ আছে বাইরে। আহ বাইরে যদি কেউ কারোর সাথে রিলেশন করে তার সাথে আর কি একান্ত সময় কাটাতে পারে, এমনই বিষয়টা। হ্যাঁ, কাটানো যায় এরকম বিষয়টা। আহ তো তুমি কি কাউকে পছন্দ করো না ওইখানে? আমি তোমাকে পছন্দ করি না, আর কয়জনকে পছন্দ করবো বলো? আম্মুকে তো পাও যখন ছুটিতে আছো তখন আমাকে তোমার লাগে। ছুটিতে তো তুমি 6 মাস পরে পরে আসো। সে তারপর আমি যখন ফ্রি থাকি তোমাকে অনেক কথা বলি, আর তোমাকে কতবার বলছি তুমি আমার এখানে আসো, আমি কোয়ার্টারে থাকি, একটু দেখে যাও, তুমি তো আসো না। আহ, আর যে তোমার কোয়ার্টারে যদি আমি ঘুরতে যাই তখন তুমি কি পরিচয় করে দেবো আমাকে? কেন, আমার হাজবেন্ডের কথা বলবো, বলবো তুমি আমার হাজবেন্ড। তাই? এটাই হ্যাঁ, পরিচয় করে দেবা? অবশ্যই ছুটি নিয়ে বাড়িতে আসি কোনো এক সময় বলবো আমি ছুটিতে গিয়েছিলাম, বিয়ের কাজটা সেরে নিয়েছি। আহ, তুমি তাহলে আসো আর না একদিন, কিছুদিন পর তোমার এখানে যাবো ঘুরতে, বুঝছো? আমার কোয়ার্টারে একদিন আসো, দেখবো অনেক মজা করবো, তোমাকে নিয়ে অনেক জায়গা ঘুরতে যাবো। একদিনের জন্য তো আর যাওয়া যাবে না, যদি যাই তাহলে তো অনেক দিন, না হলেও 10 দিন থাকা লাগবে। সেরকম মাছ থাকলেও সমস্যা নেই। তুমি যদি ধরো ওইখানে যদি কারোর সাথে তোমার রিলেশন হয়